হ্যালো গাইস, এখন আমি চণ্ডীতলাতে আছি। এই যে চার চাকাটাকে দেখতে পাচ্ছেন, ওনারের জন্য ওয়েট করছে ওই মহিলাটা। এই যে ভুতিয়া বাংলাটা দেখতে পাচ্ছেন, এই ভুতিয়া বাংলাটা হচ্ছে ওনাদের বাড়ি। আর ওনার মা এখানে। আর এখানে হচ্ছে মেডিকেল শপ অ্যাপোলো কোম্পানির। এখানটাতে মানে কারো ধারণার বাইরে যে এখানটা করে মানুষজন বাস করতে মানে পারে বলে। তা আমার কাছে যেটা মনে হলো। এইদিকে হাঁড়ি দেখতে পাচ্ছেন, এদিকে হাঁড়ি আমি নিতে এসেছি, আমাকে তো ভাড়া করা হয়েছিল, হাঁড়ি নিতে এসেছি। 1,000 years later. এখন গাড়ি ওনার এসে গেছে, এখন কিভাবে ঝামেলা করছে যে গাড়িটা এখানে রাখার জন্যে। আর ছেলেটার গার্লফ্রেন্ড রয়েছে সাথে, মানে প্রচুর পরিমাণে, মানে কি বলবো, মেয়েটার সামনে একটা ছেলেকে অপমান করা হচ্ছে, মানে বুঝতে পারছেন এত পরিমাণে অপমান। আর সব থেকে বড় জিনিস, কারণ বোঝার ক্ষমতা নেই যে এখানে কারো বাড়ি হতে পারে বা একটা এরকম ধরনের। কিন্তু চণ্ডীতলার বুকের মধ্যে একটা কোনো পার্কিং এর অবস্থায় নেই। আর রাস্তাঘাট প্রচুর জ্যামজট এখানটাতে। অতি অবশ্যই এখানের মধ্যে একটা পার্কিং হওয়া দরকার। যে আশপাশে যাদের দোকান আছে তাদেরও কিছু ব্যবস্থা করা দরকার। যে গাড়িগুলো পার্কিং করে মানুষ যে দোকানে যাবে, কিভাবে যাবে, কেমন ভাবেই বা কিছু করবে। একটা ওষুধের দোকানে যেতে গেলেও গাড়ি, ওষুধ দোকানের সাইডে পজিশন থাকে না। দেখতে পাচ্ছেন জল জমে আছে, এই জন্য বাড়িওয়ালাদেরও দোষ নেই। কিন্তু বাড়িওয়ালাদের একটা জিনিস করা দরকার ছিল, এখানে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিতে পারতো, তাহলে বোঝার সুবিধা হতো। কিন্তু এই বাড়িটা দেখে কারোরই বোঝার ক্ষমতা নেই যে বাড়িতে মানুষজন বাস করতে পারে বলে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো করে রাখবেন। এখন গাড়িতে উঠেছে, গাড়িটাকে সাইড করাবে। তারপরেও দেখবেন ওনার, বিশেষ করে ওই মহিলার মার কোনো শান্তি হয়নি। গাড়িটাকে প্লাস ওই সাইডে তো দাগ করেইছে, আবার প্লাস এখন দেখবেন এক্ষুনি গাড়িটাকে ঠোকা আরম্ভ মানে করে দেবে গাড়ির মধ্যে। যে একজন যে গাড়িতে বসবে একটু অপেক্ষা করতে মানে পারবে না। তার মধ্যেই দেখুন কিভাবে গাড়িটাকে এবার মারবে, দেখুন। এই দেখো দেখুন, দেখুন আরম্ভ করে দিচ্ছে। এই দেখতে পারেন যে এই যে মারছে গাড়িতে, মানে তাদের একটা ধারণার বাইরে গাড়ির দাম কত হতে পারে, বা হাতে করে মাল গাড়ি দাগ স্ক্র্যাচ এসে যেতে পারে। দাগগুলো, একটা দাগ মেটাতে গেলে 1,000-2,000 টাকা খরচা আছে। ওনাদের কোনো একটা আইডিয়া নেই। এরকম ভিডিও দেখতে ইন্টারেস্টিং আমার ভিডিওটাকে লাইক, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে রাখবেন।